প্রবলেমের মধ্যে দুটি নার্ভ প্রবলেম সচরাচর উল্লেখ করা হয়, যেটি হলো অটোনমিক নার্ভ প্রবলেম এবং মোটর নার্ভ প্রবলেম। আমি একটু আগে যে লক্ষণগুলো বললাম সেটা হলো মোটর নার্ভ প্রবলেমের যদি প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে। এবার আসি অটোনমিক নার্ভ প্রবলেমের মধ্যে যদি সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কি কি উপসর্গ দেখা দেবে। কিছু কিছু রোগে পেরিফেরাল নার্ভের সঙ্গে মোটর নার্ভেরও একটি প্রবলেম দেখা গিয়েছে। হঠাৎ হঠাৎ করে ঘাম হওয়া বা হঠাৎ হঠাৎ করে গরম লাগা বা ঘাম বেড়ে যাওয়া। অনেক সময় পেশেন্ট বলে আগে আমার সামান্য পরিমাণে ঘাম হতো, এখন দেখছি অতিরিক্ত গরম হচ্ছে, তার সাথে আমার ঘামটাও প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়েছে। এটিও একটি প্রবলেম। এই রোগে আক্রান্ত হলে মাথা ঘোরা একটি মূল উপসর্গ হিসেবে দেখা যায়। বিশেষ করে যখন কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তার প্রচন্ড পরিমাণে মাথাটা ঘুরবে এবং হজমের সমস্যা, তার সঙ্গে বমি বমি ভাব। বমি হবে না কিন্তু মনে হবে যেন আমার বমি হতে চলেছে বা আমি একটু বমি করলে আমার শরীরটা ঠিক হবে। এর সঙ্গে একটি সিমটম দেখা যায়, সেটা হলো টয়লেটের সমস্যা। টয়লেট করতে খুবই প্রবলেম হবে। যা করার সময় ফ্লোটা যেন মনে হবে একটু কমে গেছে, খুব স্লো হচ্ছে। এক্ষেত্রে এটিও একটি বিশেষ লক্ষণ হিসেবে ধরা হয়। সমস্যাগুলি সাধারণত ধীরে ধীরে পুরো শরীরে ছড়াতে থাকে, আর এই সমস্যাগুলোর সঙ্গে যে পেন হয়, যে ব্যথাটা হয়, সেটি বিশেষত রাতে বাড়ে। রাতের দিকে এই ব্যথার অনুভূতিটা বেশি করে লক্ষ্য করা যায়। পেরিফেরাল নার্ভ প্রবলেম, এটির মানে হচ্ছে শরীরের বাইরের দিকে স্নায়ুতে সমস্যা বা ক্ষতি হওয়া। এটি মেডিকেলের ভাষায় বলা হয় পেরিফেরাল নিউরোপ্যাথি। এবার বলি পেরিফেরাল নার্ভটা ঠিক কি। এতক্ষণ ধরে তো আমি লক্ষণ বলে দিলাম, কারণ লক্ষণ যদি আপনার সাথে না মেলে আপনি তো কিছুই বুঝতে পারবেন না। তো এবার একটু মনোযোগ সহকারে শুনে নিন পেরিফেরাল নার্ভটা ঠিক হয়টা কি। আমাদের শরীরে মূলত দুই ধরনের স্নায়ু আছে, একটি হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আর অন্যটি হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটা হলো মেরুদণ্ড এবং মস্তিষ্ক গঠিত। পেরিফেরাল নার্ভাস সিস্টেমটি হলো শরীরের বাইরের দিকের যে স্নায়ুগুলো, যেমন হাত, পা, স্কিন মানে ত্বক, এই ধরনের স্নায়ুতে আমরা যুক্ত থাকি। এবার প্রসঙ্গে আসি পেরিফেরালটা কি। পেরিফেরাল নার্ভ বলতে বোঝায় দেহের সেই নার্ভগুলো যা মস্তিষ্ক বা স্পাইনাল কর্ড থেকে বের হয়ে দেহের বিভিন্ন অংশে, যেমন হাত, পা, চামড়া, এই অংশগুলিতে সিগন্যাল পাঠায়।